আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো একটি আরসিসি স্ল্যাব ঢালাইয়ের আগে একজন সিভিল সাইট ইঞ্জিনিয়ারের যে সঠিক নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলি হলো ফার্স্ট পয়েন্ট, মিনিমাম ডায়া অফ বার ইউজড ইন স্ল্যাব, অর্থাৎ আরসিসি স্ল্যাব ঢালাইয়ের জন্য সর্বনিম্ন যে মিনিমাম ডায়া অফ বার ইউজ করা যায় সেটি হলো 8 mm অ্যাজ পার আইএস কোড। এবার আসবো সেকেন্ড পয়েন্টে, ম্যাক্সিমাম ডায়া অফ বার ইউজড ইন স্ল্যাব, অর্থাৎ আরসিসি স্ল্যাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম কত ডায়া অফ টিএমটি বার ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে একটি ফর্মুলা আপনাদের ফলো করতে হবে, সেটি হলো 1/8 ইন্টু থিকনেস অফ স্ল্যাব, অর্থাৎ স্ল্যাবের থিকনেসের উপরে নির্ভর করবে যে কতটা ম্যাক্সিমাম ডায়া অফ টিএমটি বার ব্যবহার করা যেতে পারে। তো নিচে একটি উদাহরণ দেওয়া আছে, দেখুন। ফর এক্সাম্পল, স্ল্যাব থিকনেস 150 mm, অর্থাৎ এখানে স্ল্যাবের থিকনেস দেওয়া আছে 150 mm। তাহলে এবার আমরা ওই ফর্মুলায় অ্যাপ্লাই করব। 1/8 মাল্টিপ্লাই বাই স্ল্যাব থিকনেসের জায়গায় হবে 150। তো ক্যালকুলেশন করে আসছে 18.75। তো যেহেতু 18.75 বা 18.75 mm এর কোনো রকমের টিএমটি বার আজ পর্যন্ত তৈরি হয়নি, অ্যাজ পার আইএস কোড স্ট্যান্ডার্ড ডায়া অফ টিএমটি বারগুলি আছে সেগুলি হলো 6 mm, 8 mm, 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 25 mm। তাহলে এক্ষেত্রে আমরা 16 mm এর টিএমটি বারটি ব্যবহার করতে পারবো। তার কারণ আমাদের ক্যালকুলেশন করে এসছে 18.75, এর নিচে নিতে পারবো, এর উপরে আমরা যেতে পারবো না। তাহলে আমরা কিন্তু 20 mm এর টিএমটি বার ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের 16 mm এর টিএমটি বারটি চয়েস করতে হবে বা এটা আমরা ব্যবহার করতে পারবো। তো এই ছিল সেকেন্ড পয়েন্ট। এবার আসবো থার্ড পয়েন্টে, মিনিমাম ক্লিয়ার কভার রিকোয়ার্ড ফর স্ল্যাব, অর্থাৎ এই আরসিসি স্ল্যাব কাস্টিংয়ের জন্য বা ঢালাইয়ের জন্য কত এর ক্লিয়ার কভার আমরা ব্যবহার করতে পারবো মিনিমাম, সেটি হলো ইউজুয়ালি রেঞ্জেস বিটুইন 20 and 30 mm ডিপেন্ডিং অন দি এনভায়রনমেন্টাল কন্ডিশনস প্রেজেন্ট থ্রু আউট দি বিল্ডিং সার্ভিস লাইফ। দি 20 mm would apply to a dry climate and the 30 mm to a seaside location। তাহলে আমরা সর্বনিম্ন 20 mm এর ক্লিয়ার কভার ব্যবহার করতে পারবো। আর যদি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হয়, অ্যাজ পার ডিজাইন যদি স্ল্যাবের থিকনেস বেশি হয় সেক্ষেত্রে আমরা 30 mm এর ক্লিয়ার কভার ব্যবহার করতে পারবো। তাহলে কিন্তু সর্বনিম্ন অ্যাজ পার আইএস কোড 20 mm এর ক্লিয়ার কভার আমরা ব্যবহার করতে পারবো স্ল্যাব কাস্টিংয়ের জন্য, এটি যেন মাথায় থাকে। এবার আসবো ফোর্থ পয়েন্টে, মেন বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন বার পজিশন অন স্ল্যাব, অর্থাৎ আরসিসি স্ল্যাব কাস্টিংয়ের আগে যে মেন বারটি এবং ডিস্ট্রিবিউশন বারটি আমরা ব্যবহার করব সেটি কোন ডাইরেকশনে এবং কোনটা পজিশন কোন জায়গায় থাকবে সেটা আমরা জানবো। তো এখানে দেখুন একটি পয়েন্ট আছে, মেন বার্স আর ইউজুয়ালি প্লেসড অ্যাট দি বটম অফ দি স্ল্যাব টু দি শর্টার ডিরেকশন, হোয়াইল ডিস্ট্রিবিউশন বার্স আর প্লেসড অন দি টপ টু দি লঙ্গার ডিরেকশন অফ স্ল্যাব। তো এখানে দেখুন নিচে লেফট সাইডে যে ছবিটা দেওয়া আছে, শর্টার ডিরেকশন অ্যান্ড লঙ্গার ডিরেকশন দিয়ে স্ল্যাবের ডিরেকশনটা দেওয়া আছে। তো শর্টার ডিরেকশনে আমরা সবসময় মেন বারটি ইউজ করব, তার কারণ শর্টার ডিরেকশনে যদি আমরা মেন বারটি প্লেসিং করি তাহলে লোড বহন করার ক্ষমতাটা অনেকটাই বেশি হবে। লঙ্গার ডিরেকশনে আমরা কি করব, ডিস্ট্রিবিউশন বারটা প্লেসিং করব। রাইট সাইডে দেখুন এই ছবিটাতে সুন্দর করে বোঝানো আছে কোনটি মেন বার কোনটি ডিস্ট্রিবিউশন বার। মেন বারটি দেখুন শর্টার ডিরেকশনের নিচের দিকে আছে এবং ডিস্ট্রিবিউশন বারটি লঙ্গার ডিরেকশনে ওপরের দিকে আছে, অর্থাৎ মেন বারের ওপরে ডিস্ট্রিবিউশন বারটি দেওয়া আছে। তো এটি ছিল ফোর্থ পয়েন্ট। এবার আসবো ফিফথ পয়েন্টে, দি মিনিমাম গ্রেড অফ কংক্রিট রিকোয়ার্ড ফর স্ল্যাব, অর্থাৎ আরসিসি স্ল্যাব কাস্টিংয়ের জন্য বা ঢালাইয়ের জন্য সর্বনিম্ন যে কংক্রিটের গ্রেডটি ব্যবহার করা হয় সেটি হলো M20। অ্যাজ পার আইএস কোড নিচে দেখুন একটি ডেসক্রিপশন দেওয়া আছে, সেটি হলো দি মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর রেনফোর্স সিমেন্ট কংক্রিট স্ল্যাব ইজ M20 অ্যাজ পার আইএস কোড 456/2000। The mix ratio for M20 concrete is 1 part cement, 1.5 parts fine aggregate and 3 parts coarse aggregate। অর্থাৎ অ্যাজ পার আইএস কোড সর্বনিম্ন যে কংক্রিটের গ্রেডটি ব্যবহার করা যায় স্ল্যাব কাস্টিংয়ের জন্য বা স্ল্যাব ঢালাইয়ের জন্য সেটি হলো M20। এটি ছিল ফিফথ পয়েন্ট। তাহলে কিন্তু আরসিসি স্ল্যাব ঢালাইয়ের আগে এই পয়েন্টগুলি একজন সিভিল সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের অবশ্যই ফলো করতে হবে। তো আজকে ভিডিও এটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।